বার আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন মহিলা আসলেন। মহিলা আয়েশা ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী গো, আমি সারা আরবের মধ্যে আমি সবচেয়ে গরিব মহিলা। আগো নবীজি, আল্লাহর কাছে একটা দোয়া করে দেন লাগু, আল্লাহ যেন আমাকে ধনী বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। বার আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, আমি চাই ওই মহিলাকে তুমি ধনী বানাইয়া দিতে। কি মনে করেন আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? আপনি আমার নবীর দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। বার আমার ওই মহিলাকে আল্লাহর নবী ধনী বানানোর কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধনী বানাইয়া দিয়েছে। ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ودرودنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد
وعلى مولانا যাহার জন্য কাঁদর মন সে তো সোনার মদিনা যাহার জন্য কাঁদর মন সে তো সোনার মদিনা ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহ বলেন আসেন দোস্ত জুতা পাওয়ে রাখিয়া আল্লাহ বলেন আসেন দোস্ত জুতা পাওয়ে রাখিয়া আমার রসদন্ন হবে আমার রসদন্ন হবে জুতার বালি মাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হাই হাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করো দয়াল আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা একসাথে লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা হাই হাই আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে 300 বছর পরে দুয়া কবুল 300 বছর পরে দুয়া কবুল মায়ার নবীর উসিলায় লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা বাইজন ফেরাউন কহয়াসিয়ারে তুমি মুসার কালেমা দাও না সেরে হাই হাই ফেরাউন কহয়াসিয়ারে তুমি মুসার কালেমা দাও না সেরে আসিয়া কই ফেরাউন রে আসিয়া কই সর্বনা কালিমা জীবন গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, তলবে ইলজাম, পর্দার আড়ালের সম্মানিতা সরলা ওয়ালা মা ও বোনেরা, আমরা প্রথমেই যে রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার জামানা থেকে, ফাসিকের জামানা থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটি মাহফিলের মধ্যে আসা এবং বসার তৌফিকটুকু দান করলেন। এই জন্য মন খুলে প্রাণ খুলে উঁচু আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এজন্য আমরা আবারও জোরে সুরে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি লাভ, আর শুকরিয়া না আদায় করলে কি ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার নিয়ামত পাইয়া আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমার আযাব কঠোর আযাব, শক্ত আযাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জোরে সুরে আবার বলি আলহামদুলিল্লাহ। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে কি লাভ, কোরআনের আয়াত। আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া পাইয়া শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলবে, হাসরের ময়দানে তাকে মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, মাপ দেওয়া হবে, তখন এই আলহামদুলিল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আর একটু জোরে বলেন। আপনাদের এই খুশির আওয়াজটাকে নিয়ে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন গর্ব করেন? আজকে আপনারা এখানে বসলেন, আজকে এমন একটা দিন, এমন একটা রজনী, এই দিনের মধ্যে, এই তারিখের মধ্যে আপনি আমার নবী সরকারে দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে হলো 12 রবিউল আউয়াল। এই তারিখে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ তাআলা এই রবিউল 12 রবিউল আউয়ালে, রবিউল মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
অন্য মাসেও তো হয়তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে সৃষ্টি করতে পারতো, কিন্তু রবিউল আউয়াল মাসে আমার নবী আপনার নবীকে সৃষ্টি করলেন কেন? আরো তো বরকতময় মাস আছে, যেরকম রমজান মাস আছে, মুহররম মাস আছে, বরকতময় মাস আরো আছে। রমজান মাসে আপনি আমার নবীকে সৃষ্টি করেন নাই, মুহররম মাসে আপনি আমার নবীকে সৃষ্টি করেন না, কিন্তু রবিউল মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি আমার নবীকে সৃষ্টি করলেন কেন? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে। মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের জবাব দিয়েছেন যে আপনি আমার নবী সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রমজান মাসের মধ্যে যদি সৃষ্টি করত, তৈরি করত, দুনিয়াতে আসতো, তাহলে অন্যান্য মানুষ সমালোচনা আলোচনা করত যে আল্লাহর নবীর মান সম্মান যা আছে রমজান মাসের কারণে হয়েছে, এরকম সমালোচনা করত। যদি মুহররম মাসে সৃষ্টি করত, মুহররম মাসে যদি আল্লাহর নবী দুনিয়াতে আসতেন, তাহলে মানুষ বলতো, মানুষ সমালোচনা করত, মনে হয় মুহররমের ফজিলতের কারণে মনে হয় আপনি আমার নবীর সম্মান বেশি, এরকম সমালোচনা মানুষ করত, অনেক এরকম আলোচনা মানুষ করত। কিন্তু মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীজির কারণে সম্মান দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসকে আপনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে রমজান মাসকে সম্মানিত করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জন্য আপনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 12ই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন, এজন্য আবার বলুন সুবহানাল্লাহ। বাইরে আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার এই মাহফিলে আসার আওয়াজটা, খুশিটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করেন। কাদের সাথে গর্ব করেন? ফেরেশতাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দুনিয়াতে কিছুই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদম বানাবে, মানুষ বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করেন, রে ফেরেশতারা, সমস্ত ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করেন, রে ফেরেশতারা আমি চাই মানুষ বানাবো, তোমরা কি বলো? ঘটনা সবারই জানা। ফেরেশতারা বলেন, প্রভু মানুষ বানানোর দরকার নাই, আমরা আছি, আমরাই থাকি, আমরা আপনার সমস্ত তাসবিহ তাহলিল ইবাদত যা কিছু আছে সমস্ত কিছু আমরাই আদায় করব, সুতরাং মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানানোর দরকার নাই। এখন মানুষ বানানোর দরকার আছে কি নাই, এ কথাটা কে বেশি জানেন? আরো জোরে বলেন, কে বেশি জানেন? আল্লাহ। আল্লাহ নিজে বলেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ বানাইলে লাভ হবে না ক্ষতি হবে, এটা একমাত্র আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবে, আদম বানাবে। এখন মানুষ আর আদম বানাইতে গেলে অতি প্রথম মাটির প্রয়োজন। কিসের প্রয়োজন? আরো জোরে বলেন, অতি প্রথম মাটির প্রয়োজন। বারবার তাফসীরের কিতাবের মধ্যে লেখা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবে, আদম বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন অতি প্রথম হযরত জিবরাইল নামক ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমি চাই দুনিয়াতে আদম বানাবো, দুনিয়াতে মানুষ বানাবো। এ জিবরাইল, মানুষ আর আদম বানাইলে অতি প্রথম মাটি আনতে হবে। জিবরাইল তুমি দুনিয়াতে যাও, দুনিয়াতে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। কয় মুষ্টি? এক মুষ্টি। বারবার হযরত জিবরাইল নামক ফেরেশতা মহান আল্লাহর আদেশ পাইয়া তিনি দুনিয়ার জমিনে দৌড় দিয়েছে, দুনিয়ার জমিনে আসলো। দুনিয়াতে আইসা মাটির মধ্যে মুষ্টি মারবে। সুবহানাল্লাহ বলেন। বারবার মাটির মধ্যে যখন হযরত জিবরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে মুষ্টি মারবে, এমত অবস্থায় মাটি কান্না আরম্ভ করে দিয়েছে। মাটি ডেকে ডেকে বলে, জিবরাইল রে প্রাণের জিবরাইল, মাটি আমাকে নিও না। কারণ ওই মাটি দ্বারা আল্লাহ আদম বানাবে, মাটি দ্বারা মানুষ বানাবে। মানুষ বানানোর পরে মানুষেরা গুনাহের কাজ করবে, আর ওই গুনাহের কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। না, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আমাকে তুমি নিতে পারবে না। তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলি, তোমাকে আল্লাহর কসম করে বলি, তুমি আমাকে মাটি নিও না। বার আমার মাটি করুণ কান্না আরম্ভ করে দিয়েছে। মাটির কান্না শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে চলে গেল। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠালো। আরেকজন ফেরেশতা যখন মাটির মধ্যে মুষ্টি মারবে, এমত অবস্থায় মাটি পূর্বের নেই কান্না করতেছে, মাটি আমাকে নিও না। এবার তিনিও চলে আসলো। আরো একজন ফেরেশতা গেল। বুঝে থাকলে বলুন কয়জন হইছে? আরো জোরে বলেন। তিনজন ফেরেশতা হয়ে গেছে। ভাই আমার, তিনজন ফেরেশতা চলে আসলো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতাদেরকে পাঠাইলেন। রে আরশ বহনকারী ফেরেশতারা, যাও রে যাও, দুনিয়াতে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমি আল্লাহ আদম বানাবো, আমি আল্লাহ দুনিয়াতে আমি মানুষ বানাবো। এক মুষ্টি মাটি নিয়ে আসো। বার আমার ওই আরশ বহনকারী ফেরেশতারাও গেল। ফেরেশতারা যাইয়া মাটির মধ্যে মুষ্টি মারলো। মাটির মধ্যে মুষ্টি দেওয়ার আগে মাটি পূর্বের ন্যায় কান্দে। সমস্ত আরশ বহনকারী ফেরেশতারা চলে আসলো। বার আমার অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, আজরাইল, আমি চাই দুনিয়াতে মানুষ বানাবো, আমি চাই দুনিয়াতে আদম বানাবো। এ ফেরেশতা আজরাইল, তুমি দুনিয়াতে যাও, দুনিয়াতে যাইয়া এক মুষ্টি মাটি তুমি নিয়ে আসো। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে আইসা এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে মুষ্টি মারবে। মাটি আবার পূর্বের ন্যায় কান্না করতেছে। কি করে? কানতেছে। বার আমার মাটি আবার কান্না আরম্ভ করে দিয়েছে। আর ডেকে ডেকে বলে, আজরাইল, মাটি আমাকে নিও না। কারণ হলো ওই মাটি দ্বারা আল্লাহ আদম বানাবে। আদম বানানোর পরে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আদম গুনাহের কাজ করবে, অবশেষে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। না, আমি জাহান্নামের আগুনে পুড়তে পারবো না, আমাকে তুমি নিও না। এমনকি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলি, তোমাকে আল্লাহর কসম করে বলি, তোমার দুইটা পায়ের মধ্যে ধরে বলি, তুমি আমাকে মাটি নিও না। বুঝে থাকলে বলেন, আজরাইল যে বেটা রাইখা আইবনি। জোরে বলেন। ভাই আমার, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, মাটি রে, তুমি যে আল্লাহর দোহাই দিয়ে বলতেছো, যে আল্লাহর কসম করে বলতেছো, ওই আল্লাহ তো আমাকে আদেশ করেছে তুমি মাটিকে নিয়ে যাওয়ার জন্য। এখন তোমার কোনো না শুনবো না, তোমার কোনো নিষেধ শুনবো না। এই কথা বলে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে মুষ্টি দিয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে এক মুষ্টির ভিতরে মহান সমস্ত দুনিয়ার মাটি নিয়ে আসেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি মনে করেন আজরাইল আলাইহিস সালামের তাবা? আজরাইল আলাইহিস সালাম যখন মাটির মধ্যে মুষ্টি দিয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে যত ধরনের আপনার শক্ত মাটি ছিল, আপনার নরম মাটি ছিল, যত ধরনের ইট কাঠ পাথর বালু ছিল, সমস্ত কিছু এক হাতের মুষ্টি, এক হাতের ভিতরে এটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার ভাই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির এক মুষ্টি নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রভু, তোমার কাছে মাটি নিয়ে এসেছি, তুমি আমাকে আদেশ করেছিলে মাটি আনার জন্য, এখন মাটি তোমার কাছে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইলকে ডেকে ডেকে বলে, আজরাইল, আমি জিবরাইল, ইসরাফিল, মিকাইলকে পাঠাইলাম মাটি আনার জন্য, এমনকি আরশ বহনকারী ফেরেশতাদেরকে পাঠাইলাম মাটি আনার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চলে যায়। মহান আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবীজি, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানাইয়ে দিন, যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসবে তারা যেন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। যারা আমি আল্লাহকে ভালোবাসি, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবে, তাদের জন্য দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, দুইটা। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনও আপনি আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসিয়া আপনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে maaf করে দিবে। আর একটু জোরে বলেন। এজন্য ভাই আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা অনুকরণ করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা কিভাবে অনুসরণ করব, কিভাবে অনুকরণ করব? আজকে এই 12 রবিউল আউয়াল, মুহররমের মাস, 12 রবিউল আউয়াল, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্মের তারিখ দেখতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়ালের দিনে আল্লাহর নবী কি করেছেন, কোন আমল করেছেন? কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই 12 রবিউল আউয়ালের দিনে রোজা রেখেছেন। কি রেখেছেন? আরো জোরে বলেন, রোজা রাখছেন। 12 সাহাবায়ে কেরাম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে 12 রবিউল আউয়াল মাস, আজকে 12 রবিউল আউয়ালের তারিখের মধ্যে আপনি কিসের জন্য রোজা রাখলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, ওই 12 রবিউল আউয়াল এই তারিখে আমি নবীজি দুনিয়াতে এসেছি। আরো জোরে বলেন। এই জন্য রে সাহাবীরা, আমি 12 রবিউল আউয়ালের তারিখে যখন প্রতি বছর আইসা পড়ে, আমি ওই 12 রবিউল আউয়ালের তারিখে আমি নবীজি রোজা রাখি। এজন্য আপনার আমাদেরও অনুসরণ করতে হবে। কাকে? নবীজিকে। কাকে? আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়ালের দিনে রোজা রাখছেন, আমরাও রোজা রাখতে হবে। কি বলেন? রোজা রাখতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে আমলটা করছে, আমরাও সেই আমল করতে হবে। আমার মহান
রাব্বুল আলামিন নবীজিকে ডেকে ডেকে বলেন, আগো নবীজি, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসবে, যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসিয়া আপনার নবীকে অনুসরণ করবে, আপনার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তাদের সকলকে মাফ করে দিব। এই জন্য ভাই, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা অনুকরণ করতে হবে। বাংলাদেশের মধ্যে আমরা অন্য কাউকে অনুসরণ করব না। যদি অনুসরণ করতে হয় একমাত্র রাহমাতুল লিল আলামিনকেই অনুকরণ করতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা কিভাবে অনুসরণ করব? একমাত্র আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করব কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগো নবীজি, আপনাকে অনুসরণ যারা করবে তাদের ঠিকানাই হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাই, একজন মানুষ আরেকজন মানুষকে যদি অনুসরণ করে তার মধ্যে গুণ থাকতে হয়। তার মধ্যে কি থাকতে হয়? তার মধ্যে গুণ থাকতে হয়। একজন মানুষের ভিতরে যদি কোনো গুণ না থাকে তাহলে আমরা তাকে অনুসরণ করতে পারি না। আপনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি কোনো গুণ নাই? আর জোরে বলেন নাই? আপনি আমার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবীদের মধ্যে অনেক অসংখ্য গুণ রয়েছে, যেই গুণগুলো আলোচনা করলে সারা রাত পার হয়ে যাবে। কিন্তু আজকে কোন গুণ আলোচনা করব না। আজকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 4টা গুণ নিয়ে আলোচনা করব। কয়টা গুণ? আর কয়টা গুণ? 4টা গুণ। এর মধ্যে 1 নম্বর গুণ হলো নবীজির জামালিয়াত। সুবহানাল্লাহ বলেন। শব্দের অর্থ হলো নবীজির সৌন্দর্যতা। নবীজির কি? সৌন্দর্যতা। এখন বুঝে থাকলে বলেন, আপনি আমার নবী কি সুন্দর ছিলেন কি ছিলেন না? আরো একটু জোরে বলেন, নবীজি সুন্দর ছিলেন কি ছিলেন না? বার আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিরকম সুন্দর ছিলেন? বার আমার, একবার তায়েফের মধ্যে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার তায়েফের মধ্যে ভ্রমণ করেন, তায়েফের মধ্যে বাস করতেছেন। এমত অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা তায়েফের মধ্যে দেখতেছে, আপনি আমার নবীর মতো সুন্দর কোন মানুষ সারা তায়েফের মধ্যে নাই। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কইেন বার আমার। এবার হালিমাতুস সাদিয়া আল্লাহ নবী, বিশ্ব নবীর আম্মার কাছে আসলেন, আমেনার কাছে আসলেন। আয়েশা ডেকে ডেকে বলেন, আমেনা গো, আমি তায়েফের মধ্যে থাকি। আমেনা গো, তায়েফের মধ্যে, সারা তায়েফের মধ্যে আমি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু গো আল্লাহর নবীর মতো সুন্দর কোন মানুষ আমি সারা তায়েফের মধ্যে দেখলাম না। বার আমার এই কথা বলার পরে, বার আমার এই কথা যখন হালিমাতুস সাদিয়া বলে যায়, এবার আল্লাহর নবী, বিশ্ব নবীর আম্মা আমেনা ডেকে ডেকে বলে, হালিমাতুস সাদিয়া গো, তুমি মাত্র তায়েফের মধ্যে থাকো, কিন্তু আমি মক্কা মদিনার মধ্যে বাস করি। আল্লাহর কসম করে বলি, আমি সারা মক্কার মধ্যে আমার পুত্র আর আল্লাহর নবীর মতো সুন্দর কোনো মানুষ আমি সারা তায়েফের মধ্যে দেখি নাই। কি মনে করেন, তায়েফের মধ্যে আমার নবীর মতো সুন্দর মানুষ নাই? সারা মক্কার মধ্যে আমার নবীর মতো সুন্দর মানুষ নাই। বার আমার এই কথা বলার পরে হালিমাতুস সাদিয়া বলেছে, সারা তায়েফের মধ্যে আল্লাহর নবীর মতো সুন্দর কোন মানুষ নাই। আর আমেনা বলেছে, মক্কার মধ্যে কোনো সুন্দর মানুষ নাই। এই মুহূর্তে মহান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ, সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আমেনার কাছে আসলো, আর হালিমার কাছে আসলো। আয়েশা ডেকে ডেকে বলে, আমেনা গো, আমি সারা তায়েফের মধ্যে বাস করি, এমনকি আমি মক্কার মধ্যে ঘুরে ঘুরে দেখেছি, তোমরা একজনে মাত্র তায়েফের মধ্যে থাকো, আর একজনে মক্কার মধ্যে থাকো। রে আলেমা, রে আমেনা, আমি সারা বিশ্বের মধ্যে কোটি কোটি বার ভ্রমণ করেছি। আল্লাহর কসম করে বলতে পারি,
সারা বিশ্বের মধ্যেও আপনি আমার নবীর মতো সুন্দর কোন মানুষ দেখি নাই। আপনি আমার নবী সুন্দর ছিলেন কি ছিলেন না? আর একটু জোরে বলেন। বার আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা যখন বলল, এই কথা বলার পরে আরশের মালিক মহান আল্লাহ ডেকে ডেকে বলেন, সুবহানাল্লাহ, মহান আল্লাহ ডেকে ডেকে বলেন, জিবরাইল রে আলেমা রে আমেনা, একজনে বলেছ তায়েফের মধ্যে আমার নবীর মতো সুন্দর কোনো মানুষ নাই। আর আমেনা বলেছে মক্কার মধ্যে আমার নবীর মতো সুন্দর কোনো মানুষ নাই। রে আমার জিবরাইল, তুমি বলেছ সারা দুনিয়ার মধ্যে আমার নবীর মতো সুন্দর কোনো মানুষ নাই। রে জিবরাইল, রে আমেনা, রে আলেমা, আমি এখন ডেকে ডেকে বলে দিলাম, আমার নবীর মতো সুন্দর মানুষ আমি আল্লাহ সারা দুনিয়াতে সৃষ্টি করি নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলুন আমার নবী সুন্দর ছিলেন কি ছিলেন না? আরো জোরে বলেন। নবী গো তুমি কত সুন্দর, 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 নবী তোমার কাছে চাঁদও যে হার মানে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। নবী তোমার কাছে চাঁদও যে হার মানে, তাহলে 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 নবী তুমি কত সুন্দর, নবী গো তুমি কত সুন্দর। চিল্লে বলুন আল্লাহু আকবার। বার আমার শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কিরকম সুন্দর ছিল। একবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী একবার আয়েশা ডেকে ডেকে বলেন, আল্লাহ নবী গো আমি শুনছি গো আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ নবী বলেন, কি প্রশ্ন করবা, তাড়াতাড়ি করো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, আল্লাহ নবী গো আপনি নবী বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর? সুবহানাল্লাহ বলেন। কি মনে করেন প্রশ্নটা সহজ না কঠিন? আরো জোরে বলেন। এখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি বলে আমি বেশি সুন্দর ইউসুফের চেয়ে, আমি বেশি সুন্দর, অহংকার আসবে কি আসবে না? আরো জোরে বলেন। অহংকার চলে আসবে। আর যদি বলে আমার চেয়েও সুন্দর হলো ইউসুফ নবী, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাইবে কি পাইবে না? আরো জোরে বলেন। কষ্ট পাবে। এখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি বলে উত্তর দিবেন? কি বলে বন্দি করলো? বন্দি করিয়া ওই সমস্ত মহিলাদের হাতের মধ্যে আপেল দিয়েছিল, কমলা দিয়েছিল। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে দেখে সমস্ত মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, ঠিক না বেঠিক? ঘটনা সবারই জানা। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে দেখে আরবের মহিলারা হাতের আঙ্গুল কেটেছিল, আপেল কাটতে কাটতে আঙ্গুলটা কেটেছিল। রে আমার প্রাণের স্ত্রী আয়েশা, আমি এখন তোমাকে বলে দিলাম, এই সমাজের মধ্যে যদি আমি মুহাম্মদকে যদি একটা ঘরের মধ্যে বন্দি করা হয়, একটা ঘরের মধ্যে যদি রাখা হয়, আর ঘরের মধ্যে রাখিয়া ঘরের দরজাটা যদি বন্ধ করে দেয়, আয়েশা গো এখন তোমার কাছে বলে দিলাম, আর ঘরের দরজাটা যদি বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করিয়া ওই ঘরের মধ্যে যদি কোনো মহিলা রাখা হয়, একদল মহিলা রাখিয়া মহিলাদের হাতের মধ্যে যদি আপেল দেওয়া হয়, কমলা দেওয়া হয়, রে আমার প্রাণের স্ত্রী আয়েশা এখন তোমাকে বলে দিলাম, ওই মহিলারা তারা আপেল কাটতে কাটতে আপেল তো কাটবে, তারা আঙ্গুল কেটে ফেলবে, আঙ্গুল তো কাটবে, এমনকি তারা তাদের শরীরটাও কেটে ফেলবে। আরো জোরে বলেন। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, প্রাণের স্ত্রীরা এমন তো তারা তাদের শরীর কাটবেই তো, এমনকি তারা তাদের শরীরটা কেটে তাদের কলিজাও কেটে ফেলবে। আর একটু জোরে বলেন। বার আমার আপনি আমার নবী সুন্দর ছিলেন কি ছিলেন না?
আরো জোরে বলেন। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবীকে উদ্দেশ্য করে ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা এখন শুনে নাও, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা প্রতিদিন ফজরের পরে পূর্ব থেকে উদিত হয়, কিন্তু আমার একটা সূর্য আছে রে, ওই সূর্যটা প্রতিদিন এশারের নামাজের পরে আমার হুজরা শরীফে উদিত হয়। আরো জোরে বলেন। বার আমার, আল্লাহর নবী বিশ্ব নবী কিরকম সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি কিরকম সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আমার সূর্য যখন ঘরের মধ্যে আসে, হুজরা শরীফের মধ্যে আসে, যখন সারা ঘরের পাশে যখন নিভাইয়া দেয়, আর এই মুহূর্তে যখন আমার হাত থেকে সুই পড়ে যা, আল্লাহর নবীর চেহারা মুবারকের সৌন্দর্যতার কারণে আমি সুইয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্যতার কারণে একটা সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারে? মনে করেন আজকে আমাদের এলাকার মধ্যে, সারা বিশ্বের মধ্যে যত ধরনের সুন্দর আর সুন্দরী আছে, নায়ক নায়িকা আছে, সমস্ত নায়ক নায়িকা আর সুন্দর আর সুন্দরীকে যদি একটা ঘরের মধ্যে যদি বন্দি করা হয়, আর ঘরের দরজাটা যদি বন্ধ করা হয়, ঘরের লাইটটা যদি টিপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়, কি মনে করেন সুইয়ের ছিদ্র দ্বারা কি সুতা ঢুকে যাইব? জোরে বলেন। আমার মনে হয় সমস্ত সুন্দর আর সুন্দরীকে যদি এক ঘরের মধ্যে বন্দি করা হয়, ঘরের বন্দি করে যদি ঘরের লাইটটা টিপ দিয়ে বন্ধ করা হয়, ঘরের দরজাটা লাগানো হয়, তাদের সুন্দরের কারণে আমার মনে হয় কুদালের ছিদ্র দেখা যাইত না। ঠিক না বে ঠিক? দেখবেন মনে হয় কুদালের ছিদ্র দেখবেন, ফাইভের ছিদ্র দেখবেন, দেখা যাবে না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দরের কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমার নবী যখন হুজরা শরীফের মধ্যে আসে, আমি আমার সুইয়ের ছিদ্র দ্বারা সুতা ঢুকাইতে পারি। বার আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিরকম সুন্দর ছিল, এই সুন্দর আলোচনা করলে সারা রাত পার হয়ে যাবে। এক নাম্বার হলো নবীজির জামালিয়ত, মানে নবীজির সৌন্দর্যতা, এখানে রাখলাম নবীজির সৌন্দর্যতা। এখন আসেন দুই নাম্বার হলো নবীজির কামালিয়ত। সুবহানাল্লাহ বলেন। নবীজির কামালিয়ত মানে নবীজির বুজুর্গিতা। কি আপনি আমার নবী বুজুর্গ ছিলেন কি ছিলেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়াটাই করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দোয়া কবুল করে নিতেন। বারবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন মহিলা আসলেন, মহিলা আয়েশা ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী গো, আমি সারা আরবের মধ্যে আমি সবচেয়ে গরিব মহিলা। আগো নবীজি, আল্লাহর কাছে একটা দোয়া করে দেন লাগু, আল্লাহ যেন আমাকে ধনী বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। বার আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, আমি চাই ওই মহিলাকে তুমি ধনী বানাইয়া দিতে। কি মনে করেন আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? আপনি আমার নবীর দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। বার আমার, ওই মহিলাকে আল্লাহর নবী ধনী বানানোর কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধনী বানাইয়া দিয়েছে। বার আমার, ওই মহিলার একটা ছাগল ছিল, একটি কি ছিল? ছাগল ছিল। ওই ছাগলটা দোয়া করার আগে দুধ দিত আধা কেজি। কয় কেজি? কিন্তু আল্লাহর নবী দোয়া করার ফজিলতে, দোয়া করার কারণে ওই ছাগলটা দুধ দেয় 1 কেজি। সুবহানাল্লাহ বলেন।
বাইরে আমার ওই মহিলার একটা গাভী ছিল, ওই গাভীটা দুধ দিত 2 কেজি, কিন্তু আল্লাহর নবী দোয়া করার পরে ওই মহিলার গাভীটা দুধ দেয় 5 কেজি। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কয়েন। বাইরে আমার, আপনি আমার নবী বুজুর্গ ছিলেন কি ছিলেন না? আর একটু জোরে বলেন, বুজুর্গ ছিলেন কি ছিলেন না? বাইরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিরকম বুজুর্গ ছিল? মহান আল্লাহ রব্বুল আলামিন মহান নবীকে, আপনি আমার নবীকে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি নবী, আমি আল্লাহর কাছে যেই দোয়াটা করবেন আমি আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নিব। 1 নাম্বার হলো নবীজির জামালিয়ত, নবীজির সৌন্দর্যতা। 2 নাম্বার নবীজির কামালিয়ত, নবীজির বুজুর্গিতা। এখন আসেন 3 নাম্বার, নবীজির ইহসানিয়ত। সুবহানাল্লাহ বলেন। শব্দের অর্থ হলো দয়া। শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। এখন বুঝে থাকলে বলেন, আপনি আমার নবীর দয়া ছিলেন কি ছিলেন না? আমার, আপনি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কিরকম দয়া ছিল, কিরকম মায়া ছিল। আল্লাহর নবী বলেন, আমার একজন উম্মতকে জাহান্নামের আগুনে ফেলে জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। যদি দয়া না থাকতো এই কথা বলতো? জোরে বলেন, বলতো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিরকম দয়া ছিলেন। একবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছে জাহান্নামের মধ্যে এক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এক উম্মতকে নিয়ে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। বারবার এই ঘটনা দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবীর উম্মতের কাছে গেল, গিয়ে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার উম্মতকে লয়ে তোমরা কোথায় যাও? তোমরা কোথায় যাও রে? তাড়াতাড়ি আমাকে বলে দাও। ফেরেশতারা বলে, আমরা কোনো কথা বলবো না। ফেরেশতাদেরকে বলতেছে, তোরা একটু দাঁড়া রে, তোরা একটু দাঁড়া। ফেরেশতারা দাঁড়া না। এই মুহূর্তে মহানবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমার উম্মতকে দেখে আমি চিনে ফেলেছি। আমার উম্মতকে আপনার ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, তার কারণটা কি আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার নবী বলেছে তোরা দাঁড়ানোর জন্য, তোরা দাঁড়াইলি না, তোরা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছস, একটু দাঁড়াইয়ে যা। ফেরেশতারা দাঁড়াই গেল। আল্লাহর নবী ফেরেশতাদের কাছে গেল, গিয়ে ডেকে ডেকে বলে, হে ফেরেশতারা, আমার উম্মতকে লইয়া, আমার উম্মতকে লইয়া তোমরা কোথায় যাইতেছো? ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে লইয়া আমরা জাহান্নামে নিক্ষেপ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, কেন রে, আমার উম্মতের অপরাধ কি? আমার উম্মতকে তোরা কিসের জন্য জাহান্নামে নিয়ে যাইতেছস? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার উম্মতকে আমরা কিসের জন্য জাহান্নামে নিয়ে যাইতেছি এখন আপনার কাছে বলে দিলাম। আল্লাহর নবী গো, আপনার উম্মতকে যখন আমরা মিজানের পাল্লার মধ্যে তুললাম, তার নেক এবং গুনাহ যখন আপনার ওই মিজানের পাল্লায় ওজন দিয়েছি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওজন দিয়েছি গো, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, সবের পাল্লাটা কম হয়ে গেছে, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি। আল্লাহর নবী দয়াল নবী এবার ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোদের যদি সাহস থাকে আমার সামনে আমার উম্মতকে আবার মিজানের পাল্লায় তুল। সুবহানাল্লাহ বলেন। বার আমার, এবার আল্লাহর নবীর উম্মতকে যখন আবার মিজানের পাল্লায় তুললেন, দেখতেছে আবার মিজানের পাল্লাটা, সবের পাল্লাটা কম হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। ভাইয়ের আমার, এই ঘটনা দেখে আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে পানি চলে আসলো, আর ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, এখন তোরা একটু অপেক্ষা কর। এই কথা বলে আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার পকেট মোবারক থেকে আল্লাহর নবী একখান কাগজ বাহির করলেন। কাগজ বাহির করিয়া সওয়াবের পাল্লার মধ্যে রাখলেন। সওয়াবের পাল্লার মধ্যে রাখতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর নবীর উম্মতের গুনার পাল্লাটা অনেক কম হয়ে গেছে, সবের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বার আমার মুফাসসিরিনে কেরাম বলে ওই কাগজের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা মধুর সুরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার আমার আপনি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দয়া ছিলেন কি ছিলেন না? আর জোরে বলেন। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবীর নাম হলো রাহমাতুল লিল, আর জোরে রাহমাতুল লিল। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি আমার নবী হলো রাহমাতুল লিল। এজন্য ভাই আপনি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ও আমার উম্মতের জন্য অনেক দয়া। এজন্য ভাই আসেন, এক নম্বর হলো নবীজির জামালিয়ত, দুই নম্বর হলো নবীজির কামালিয়ত, তিন নম্বর হলো নবীজির ইহসানিয়ত। এখানে রাখলাম নবীজির ইহসানিয়ত। আসেন, সময় যেহেতু কম, আসেন নবীজির মৌজিজিয়ত। চার নম্বর হলো নবীজির মৌজিজিয়ত। শব্দের অর্থ হলো আপনি আমার নবীজির মৌজেজা। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝে থাকলে বলেন আপনি আমার নবীজির কি মৌজেজা ছিলেন কি ছিলেন না? আপনি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কিরকম মৌজেজা ছিল? একবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামানার মধ্যে একজন সাহাবী হাতটা কি করে কাইটা হাতের আঙ্গুল ধরে ধরে আল্লাহর নবীর দরবারে আসলো। আয়েশা ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা জানি গো আপনার অনেক মৌজেজা আছে। এখন নবীজি আজকে আপনাকে দেখব, আপনি যদি হাতটাকে জোড়া লাগাইয়ে দিতে পারেন তাহলে বুঝবো আপনার মৌজেজা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর থুতু মুবারক লইলেন। থুতু লইয়া হাতটাকে একবারে মিশাইলেন। মিশাইয়া থুতু মুবারক দিয়ে মর দিলেন, ঘষা দিলেন, মালিশ করলেন। মালিশ করার সঙ্গে সঙ্গে হাতটা জোড়া লেগে গেল। নবীজির মৌজুদা ছিলেন কি ছিলেন না? বারবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কিরকম মৌজুদ ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন ইহুদি ব্যক্তি আসলো। ইহুদি ব্যক্তি আয়েশা ডেকে ডেকে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি নবী হয়ে গেছো। রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হইতে পারো তাহলে আজকে আপনার কাছে একটা প্রশ্ন করব। যদি ওই প্রশ্নের উত্তরটা যদি আপনি দিতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার ওই ইহুদি ব্যক্তিটা হাতটা মুষ্টি দিয়ে আল্লাহর নবীর সামনে আসলো।
হাতটা কি দিয়ে আসলো? মুষ্টি দিয়ে। আয়েশা ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি যদি বলতে পারেন গো আমার হাতের মুঠের ভিতরে কি আছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হব। বার আমার আল্লাহর নবী, বিশ্ব নবী বলতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, তোমার হাতের মুঠের ভিতরে কি আছে আমি বলবো না? তোমার হাতের মুঠে যা আছে সমস্ত কিছু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামে বিলীন করে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মহিলা, যেই মহিলাটা কোনো সম্পদ ছিল না, কি দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহায্য করবে? এক সমাজের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা সব সময় শুধু আপনার বলতো যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এক সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরবের মধ্যে বলতেছে যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে চলে যাবে, তোমরা কারা আছো, কি দিয়ে তোমরা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহায্য করতে পারবে? উহুদের ময়দানে যুদ্ধের জন্য যাবে, তোমরা কে আছো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহায্য করবে? একজন মহিলা, তার কোনো সন্তান নাই, তার কোনো টাকা পয়সা নাই, তার কোনো কিছু নাই। তিনি যখন এই সংবাদ শুনলেন আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাবেন, এখন কি করবে? বলতেছে হাই, আমি এখন কি দিই আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সাহায্য করব? এবারে কথা বলে বলে ওই মহিলাটা চিন্তায় পড়ে গেল, আমি কি দিয়ে সাহায্য করব? ওই মহিলাটা পাগলের বেশে আল্লাহর নবীর সামনে গেল, গিয়ে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আমি শুনছি গো আপনি উহুদের ময়দানে চলে যাবেন। আল্লাহর নবী গো, আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো কিছু নাই। আগো নবীজি, আমি চাই গো আমি কি দিয়ে আপনাকে সাহায্য করব? এইগুলো বলে বলে আল্লাহর নবীর সামনে ওই মহিলাটা মাথার চুলটি টান দিয়ে উগরে ফেলেছে। সুবহানাল্লাহ। কিরকম আশিক রাসূল ছিলেন ওই মহিলা! ওই মহিলা চুল টান দিয়ে ছিঁড়ে আল্লাহর নবীকে হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, রে মহিলা, আমি তোমার চুল দিয়ে উহুদের ময়দানে কি করব? প্রশ্ন জাগে কি জাগে না? আরো জোরে বলেন। এবার ওই মহিলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যখন উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাইবেন গো, ওগো নবীজি, আপনি যখন যুদ্ধ করবেন, এক মুহূর্তে হতে পারে আপনার গুড়ার লাগাম ছেড়ে যাইতে পারে, গুড়ার লাগাম ছেড়ে যাইতে পারে। যখন আপনার গুড়ার লাগাম যখন ছেড়ে যাবে, আপনার গুড়ার লাগামটা যখন ছুটে যাবে, ওগো নবীজি, আপনি গুড়ার লাগাম লাগানোর জন্য কোনো রশি পাইবেন না। ওগো নবীজি, গুড়ার লাগাম যখন ছেড়ে যাবে, আমি মহিলার চুল দিয়ে রশি পাকাইবেন। রশি চিনেননি? আরো জোরে চিনেননি? ওগো নবীজি, আমি মহিলার চুল দিয়ে আপনি রশি পাকাইবেন, রশি পাকাইয়া আপনার গুড়ার লাগাম লাগাইবেন। কি মনে করেন তারাই ছিল আশিকে রাসূল, ঠিক না বেঠিক? আমার এই খবরটা যখন আরেকজন মহিলা শুনলো, আল্লাহ নবী, বিশ্ব নবী উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে যাবেন, ওই মহিলাটা শুনিয়া, আল্লাহ নবী উহুদের কথা শুনিয়া, তার ঘরের মধ্যে মাত্র একটা বাচ্চা ছিল, আর কোনো সম্পদ নাই। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলাটা বলতেছে, আমার ঘরের মধ্যে মাত্র একটা বাচ্চা আছে, যেই বাচ্চাটাকে আমি এখনো দুধ খাওয়াই। কি খাওয়াই? আমি এখনো আমার বুকের দুধ খাওয়াইতেছি। আমার তো অন্য কোনো সম্পদ নাই, আমার কোনো ভাইও নাই, আমার কোনো বোন নাই, আমার এক কথা আমার কিছু নাই, আমার একটা মাত্র সন্তান আছে, ওই সন্তানটাকে আমি এখন বুকের দুধ খাওয়াই। আল্লাহর নবীকে কিভাবে সাহায্য করতে পারবো? ওই মহিলাটা ওই
বাচ্চাটাকে কোলে লইয়া পাগল নির্বেশে আল্লাহর নবীর সামনে গেল, গিয়ে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি শুনছি গো আপনি উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাবেন। ওগো নবীজি, আমার হাতের মধ্যে কোনো রুপিয়া নাই, আমার হাতের মধ্যে কোনো টাকা পয়সা নাই। ওগো নবীজি, আমার উপযুক্ত কোনো সন্তান নাই। ওগো নবীজি, আমি আপনাকে কি দিয়ে সাহায্য করব? ওগো নবীজি, আমার কুলের মধ্যে একটা দুধের বাচ্চা আছে। ওগো নবীজি, আপনার কাছে আমার দুধের বাচ্চাটাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। আর একটু জোরে বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন এবার ওই মহিলাকে ডেকে ডেকে বলে, মহিলা রে, তুমি তোমার দুধের বাচ্চাটাকে আমাকে দিয়েছো, আমি ওই দুধের বাচ্চা দিয়া কি করব? প্রশ্ন জাগে কি জাগে না? আরো জোরে বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী এই কথা বলার পরে আল্লাহ নবীর সামনে ওই মহিলাটা ডেকে ডেকে বলে, আল্লাহ নবী গো, আপনি উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাবেন। ওগো নবীজি, আপনার হাতের মধ্যে কোনো ডাল থাকবে না। ওগো নবীজি, আমি এখন বলে দিলাম, আপনাকে যখন কাফের বাচ্চারা আপনাকে যখন কাফের বেঈমানেরা বল্লমের গা দিবে গো, তীর দিয়ে আঘাত দিবে গো, ওগো নবীজি, আপনি আমার ওই দুধের সন্তানটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ মনে হয় বাড়ি দিয়ে কইবেন। বারবার ওই মহিলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে যখন কাফেরের বাচ্চারা আপনাকে যখন ডান দিক দিয়ে আঘাত করবে গো, ডান দিক দিয়ে তীর মারবে গো, ওগো নবীজি, আমার সন্তানটাকে আপনি ডান দিকে ধরে দিবেন। ওগো নবীজি, আপনাকে যখন কাফেরের বাচ্চারা যখন বাম দিকে আঘাত করবে, ওগো নবীজি, আমার সন্তানটাকে আপনি বাম দিকে ধরে দিবেন। ওগো নবীজি, আপনাকে যখন কাফেরের বাচ্চারা যখন সামন দিক দিয়ে আঘাত করবে গো, আমার সন্তানটাকে, আমার সন্তানের বুকটাকে তুমি ডান দিকে ধরে দিবে, বাম দিকে ধরে দিবে, সামন দিকে ধরে দিবে। বারবার ওই মহিলা কিরকম আশিক রাসূল ছিল, ওই মহিলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এরকম ভাবে ধরবেন গো, আমার সন্তানের বুকটা যেন জাজরা হয়ে যায়, কাফের আর বেঈমানের গায়ে, আপনার কাফের আর বেঈমানের আঘাতের কারণে, তীরের আঘাতের কারণে আমার সন্তানের বুকটা যেন জাজরা হয়ে যায়। কিন্তু গো নবীজি, আপনার শরীরের ভিতরে যদি কাফেরদের একটা তীরের আঘাত লাগে গো, ওগো নবীজি, আমি মহিলা সহ্য করতে পারবো না। ওগো নবীজি, এই জন্য আমি আমার সন্তানকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। কি মনে করেন? তারাই ছিল একমাত্র আশিক রাসূল। আর আমরা মনে করেন কি বলবো, বলার কিছু নাই, আমরা নামধারী আশিক রাসূল। কি নামধারী আশিক রাসূল? কিন্তু আরবের মধ্যে মহিলারা কিছু নাই, যা কিছু আছে একবারে নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার হাত আছে, পা আছে, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনকে আমরা ভালোবাসতেছি না, আল্লাহর নবীকে অনুসরণ করতেছি না। একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরত আমির ইবনে জামু। সাহাবীর নাম কি? আমির ইবনে জামু। ওই সাহাবী ছিলেন ল্যাংড়া সাহাবী। সাহাবী, তার দুইটা পা ছিল না। ওই ল্যাংড়া সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন শুনতেছে যে উহুদের ময়দানে চলে যাবে যুদ্ধ করার জন্য। ওই ল্যাংড়া সাহাবী তার স্ত্রীর কাছে গিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, রে আপনার স্ত্রী, আমি শুনছি আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাবে। রে আপনার স্ত্রী, তুমি তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও। সুবহানাল্লাহ বলেন। ল্যাংড়া সাহাবী, পা নাই। ওই সাহাবী বলতেছে, তুমি তাড়াতাড়ি আমার তলোয়ারটা দিয়ে দাও। তার স্ত্রী বলতেছে, আপনার তো পা নাই, আপনি কিভাবে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাবেন? বলতেছে, না, আপনাকে তলোয়ার দেওয়া যাবে না। এবার বলতেছে, তুমি তলোয়ার দিবা না আমি কি আনবো? জোরাজুরি করার কারণে ওই আমির ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর তলোয়ারটা আমির ইবনে জামুর হাতে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন।
এবার বলতেছে আপনি উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাইতে পারবেন না। এবার আমির ইবনে জামু ল্যাংড়া সাহাবী বলতেছেন, রে প্রাণের স্ত্রী, আমি যদি যুদ্ধ করার জন্য না যাইতে পারি, এই যে দেখতেছো তলোয়ার, এই তলোয়ার অতি প্রথম তোমার গলায় চলবে। কথা বুঝেন না? আমার কথা বুঝতে পারেন নাই? বলতেছে এই যে তলোয়ার দেখতেছো, ওই তলোয়ার অতি প্রথম তোমার গলায় চলবে। এবার এই কথা বলার পরে আমির ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাইয়া আমির ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলো, প্রভু গো, ওগো আল্লাহ, আমি তোমার কাছে দুইটা দোয়া করতেছি। কয়টা দোয়া? আরো জোরে সবাই বলেন। দুইটা দোয়া করতেছি। এর মধ্যে গো এক নম্বর দোয়া হলো, ওগো আল্লাহ, আমি চাই আমি বাড়ির থেকে একবারে চলে আসছি, আর বাড়িতে যাইতে চাই না। ওগো আল্লাহ, আমি যেন এই উহুদের ময়দানে শহীদ হয়ে যাই। আর দুই নম্বর দোয়া হলো, আমি শহীদ হলে আমাকে যেন ওই উহুদের ময়দানেই দাফন দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এবার মহান আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছে। ঘটনাক্রমে আমির ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে তিনি মারিয়া এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেছেন। এবার শহীদ হয়ে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তার স্ত্রী আল্লাহর নবীর কাছে আসলো। আয়েশা ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, আমার স্বামীর নাম আমির ইবনে জামু, আমার স্বামী ছিল ল্যাংড়া সাহাবী, আমার স্বামী আমার কাছ থেকে সকালবেলা চলে আসছে, এখন রাত্র হয়ে গেছে, এখনো কেন আমার কাছে যায় না? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি আমার আমির ইবনে জামুর লাশটাকে দেখো। আমির ইবনে জামু কোথায় আছে? সমস্ত সাহাবায়ে কেরাম আপনার আমির ইবনে জামুর লাশকে তালাশ করতে লাগলো। লাশ তালাশ করতে করতে কোথাও আমির ইবনে জামুর লাশ পাওয়া যায় না। বার আমার আমির ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোথাও লাশ পাওয়া যাইতেছে না। বার আমার ওই সাহাবীরা চলে আসলো আল্লাহর রব্বুল আলামিনের নবী, আল্লাহর নবী বিশ্ব নবীর সঙ্গে আসলো। আয়েশা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির ইবনে জামুর লাশ পাওয়া যাইতেছে না। বার আমার গভীর মনোযোগ। এবার আমির ইবনে জামুর লাশ যখন পাইতেছে না, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এবার আরো সাহাবীকে পাঠাইলেন, আরো কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, গিয়ে বলো, গিয়ে দেখো রে, আমার আমির ইবনে জামুর লাশটা কোথায় দেখতেছো? আমার আমির ইবনে জামুর লাশ কোথায় আছে রে? বার আমার শুধু তাই নয়, এবার আল্লাহর নবীর কথা শুনিয়া সমস্ত সাহাবীরা এবার আমির ইবনে জামুর লাশ তালাশ করার জন্য সারা তায়েফের মধ্যে ঘুরতেছে। বার আমার রে, এবার দেখতেছে আমির ইবনে জামুর লাশটা সমস্ত শহীদ সাহাবীর মধ্যখানে পড়ে আছে। এবার সাহাবী আসলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো। আয়েশা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার আমির ইবনে জামুর লাশ পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চারজন সাহাবী পাঠাইলেন, যাও তোমরা আমির ইবনে জামুর লাশটাকে তার স্ত্রীর ঘোড়ার মধ্যে, উটের মধ্যে তুলে দিয়ে আসো। চারজন সাহাবী গেল, গিয়ে একজন এক পায়ে, আরেকজন আরেক পায়ে, একজন এক হাতে, আরেকজন আরেক হাতে। তারা ধরতে চাইলো, উপরে তুলতে চাইলো, কিন্তু চারজনে টান দিলেন, একটা ইঞ্চি পরিমাণ তার লাশ লড়ে না। সুবহানাল্লাহ বলেন। সে দোয়া করেছিল কি, যে আল্লাহ, আমার লাশ যেন এই তায়েফের মধ্যে যেন দাফন করা হয়। এই দোয়া করার কারণে
চারজন সাহাবীকে একসাথে উপরে তুললো, তুলতে পারে না। চারজন সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো। আয়েশা রেগে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা চারজন সাহাবী তার পায়ের মধ্যে ধরলাম, হাতের মধ্যে ধরলাম, একটা ইঞ্চু লাশটা লড়তেছে না, তার কারণ কি? আল্লাহর নবী বলে, আমিও তো জানি না লড়তেছে না কেন। বারবার এই কথা বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ, জিবরাইল ডেকে বলে, আল্লাহর নবী গো, চারজন সাহাবী কেন? আপনার সমস্ত সাহাবায়ে কেরামকে যদি তার লাশটাকে যদি উপরে তোলার জন্য বলেন, তার লাশ একটু ইঞ্চি পরিমাণ উপরে উঠবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এখন আপনাকে বলে দিলাম, তার লাশটাকে এই তায়েফের মধ্যে দাফন দিতে হবে। এবার তার স্ত্রী কান্না ভেঙে পড়লো, তার স্ত্রী কান্নার রুল পড়ে গেল। হায়রে, আমার কি অবস্থা হবে? আমার যে স্বামী দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে, আমার কি অবস্থা হবে রে? আমি এখন কি করব? আমি এখন কিভাবে চলাফেরা করব? আমার যে স্বামী নাই, আমি এখন কি করব? এবার ওই মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামী চলে গেছে, চলে যাক। আগো নবীজি, আমি চাই গো, আপনি নবী যদি দুনিয়াতে বেঁচে থাকেন, আমার স্বামীর দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন মানুষ যদি তার জীবনের চেয়ে, তার জানের চেয়ে, তার মালের চেয়ে, তার স্ত্রীর চেয়ে, তার মা বাবার চেয়ে